আরে এই ছেলেটাকে আমি যেন কোথায় দেখেছি আরে এটা তো ফজির ভাই। এটাই সঠিক সময় ওকে ধরে আমার ভাইয়ের খুনের বদলাটা নেওয়ার। আরে বাবু, এদিকে একা একা কোথায় যাচ্ছ? তোমাকে বলতে যাবো কেন? তুমি কে? না না বাবু, আমি দেখলাম তুমি এদিকে একা একা যাচ্ছ, তাই ভাবলাম তোমাকে ছেড়ে দেবো বলে। না থাক, আমি একা চলে যেতে পারবো, তোমার আর দিয়ে আসতে হবে না। নিজের মুখটা কোনোদিন আইতে দেখেছো? পুরো চোরের মতো। বাচ্চাটা খুব বিচ্ছু আছে, সেটা বুঝে শুনে কথা বলতে হবে। বাবু, আমার মুখটা চোরের মতো হলেও না আমার মনটা অনেক পরিষ্কার। চলো তোমাকে আমি ছেড়ে দিয়ে আসি। ঘাট থেকে হাত নামাও। তোমাকে বলেছি না আমাকে দিয়ে আসতে হবে না? ছাতার চোর একটা, সরো। শয়তান, তুই এরম ভাই মানবি না, তোকে আমাকে তুলে নিয়ে যেতে হবে। ছাড় হনুমান ছাড়, ছাড় হনুমান ছাড়, ছাড় হনুমান ছাড়, ছাড় হনুমান ছাড়। বল, তোর মরার এখনো শেষ ইচ্ছা? কাপুরুষ একটা। আমাকে দেখো তো কাপুরুষ মনে হচ্ছে? আমি রাস্তায় সবার সামনে তোকে তুলে এনেছি, আমি হলাম পুরুষ। এবার মরার জন্য তৈরি হয়ে যা। থু, তুই পুরুষ? তুই সাহস থাকলে আমার দাদাকে এখানে ডাক, আর দাদার সামনে আমাকে মেরে দেখা, তাহলে তোকে পুরুষ বলে মানবো, না হলে তুই ওটা। ঠিক আছে, এনে ফোন, আর ফোন কর তোর দাদাকে। আমার পুরুষত্ব দেখার তোর খুব শখ, তাই না? আজকে তোকে আর তোর দাদাকে দুটোকেই টপকাবো। আরে পাঠা, হাতটা তো খোল, তারপরে তো আমি ফোন করবো। ঠিক আছে, খুলে দিচ্ছি, দাঁড়া। দাদা। হ্যাঁ ভাই বল। তাড়াতাড়ি তুমি এখানে এসো, আমাকে একটা শয়তান বন্দি করে রেখে দিয়েছে। ঠিক আছে ভাই, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি যাচ্ছি। শয়তান, ওই দেখ আমার দাদা চলে এসেছে, তো সাহস থাকলে আমার দাদার সামনে আমাকে মেরে দেখা। ফজি, তোর ভাইকে আমি কথা দিয়েছি, তোর সামনে তোর ভাইকে আমি মারবো, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। না বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।